3000 বছর ধরে প্রাচীন মিশর ছিল বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সভ্যতাগুলোর একটি, যতক্ষণ না খ্রিস্টপূর্ব 4র্থ শতাব্দীতে আলেকজান্ডার দ্য গ্রেটের সেনাবাহিনী মিশরকে জয় করে। তালিকার প্রথম স্থানে রয়েছে লাইট হাউস অব ফ্যারোস, যাকে বলা হয় ফ্যারোসের বাতিঘর। এটি আলেকজান্ডারিয়া মিশরে অবস্থিত ছিল। খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে এটি ছিল প্রাচীন বিশ্বের অন্যতম সেরা শহর। এই শহরটি একটি বন্দরের চারপাশে গড়ে উঠেছিল, যেখানে নীলনদ সমুদ্রে প্রবেশ করে। এই বন্দরের একটি দ্বীপে 3-4 মাইল দীর্ঘ একটি কৃত্রিম রাস্তা তৈরি করা হয়েছিল এবং সেই রাস্তার শেষ প্রান্তে একটি বড় বাতিঘর স্থাপন করা হয়েছিল, যা জাহাজগুলোকে নিরাপদে চলতে সাহায্য করত। এই লাইট হাউসটি ছিল 400 ফুট উঁচু, যা তার সময়ের অনন্য নির্মাণের তুলনায় খুবই উল্লেখযোগ্য। এটি ক্লোসাস অব রোডস মূর্তির চেয়েও লম্বা হতে পারে, অর্থাৎ এর উচ্চতা একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল। 1303 সালে একটি ভূমিকম্পে এটি ধ্বংস হয়ে গিয়েছিল। এখনও এই লাইট হাউসের কিছু স্মৃতিচিহ্ন পানির তলায় রয়েছে। ফ্যারোস বাতিঘর 15,000 বছর ধরে দাঁড়িয়েছিল এবং সেই সময়ে এর মতো কিছুই ছিল না। এটি প্রথমবারের মতো তৈরি হয়েছিল এবং পরে এমন কিছু দেখা যায়নি। 2000 বছর পরেও এটি ছিল সবচেয়ে বড় এবং শ্রেষ্ঠ বাতিঘর। অনেক ভাষায় ফ্যারোস শব্দের মানে এখনো বাতিঘর, যা এই বাতিঘরের বিশ্বব্যাপী প্রভাব এবং ঐতিহাসিক গুরুত্বকে নির্দেশ করে। ফ্যারোসের পুরো রহস্য এখনো পুরোপুরি জানা যায়নি। এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে গ্রেট স্ফিংস। গ্রেট স্ফিংস কায়রোর কাছে পিরামিডের পাদদেশে বসে আছে। এটি একটি পাথরের টুকরো থেকে খোদাই করা সবচেয়ে বড় মূর্তি। 240 ফুট লম্বা, 60 ফুট উঁচু এবং এরই মধ্যে রয়েছে অনেক রহস্যগাথা। 1950-এর দশকে একটি গবেষণায় স্ফিংসের বয়স নিয়ে প্রশ্ন তোলা হয়। ওই সময়টাতে গবেষকরা আরও কিছু বিষয় উল্লেখ করেন। গবেষকরা বলেছিলেন যে স্ফিংসের শরীরে বৃষ্টির কারণে পানির আঘাতের কিছু ক্ষয়ের চিহ্ন রয়েছে, কিন্তু মিশরে গত 9000 বছরেরও বেশি সময় ধরে বৃষ্টিপাতের পরিমাণ এত বেশি ছিল না। এই ক্ষয়ের চিহ্ন যদি 9000 বছরের পুরনো হয়, তাহলে এর মানে হতে পারে যে স্ফিংসের বয়স ধারণা অনুযায়ী অনেক বেশি। যদি এই ক্ষয়ের চিহ্নগুলি 9000 বছর আগের হয়, তাহলে ওই অঞ্চল তখন মরুভূমি ছিল না। তাহলে সেই সময়ে এই অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বেশি ছিল এবং এটি ছিল সবুজ শ্যামলে ভরা। রহস্য এখানেই শেষ নয়। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে একটি বিতর্কিত আবিষ্কার, তুরিন ইরোটিক প্যাপিরাস। 19 শতকের শুরুতে ভ্যালি অব দ্য কিংসের কাছে একজন স্থানীয় কৃষক একটি অদ্ভুত মাটির পাত্রে হোঁচট খেয়েছিলেন। ভিতরে ছিল একটি প্রাচীন প্যাপিরাস, যা মিশরবিদ্যার জগৎকে চমকে দেয়। এই প্রাচীন স্ক্রোলটি 8 ফুটেরও বেশি লম্বা এবং প্রায় 3000 বছরের পুরনো। এটি তুরিন ইরোটিক প্যাপিরাস নামে পরিচিত, কারণ এটি ইটালির তুরিন শহরে একটি জাদুঘরে রাখা হয়েছে এবং এটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। এই প্যাপিরাসে এমন কিছু লেখা রয়েছে যা অত্যন্ত অশ্লীল। ওখানকার একজন ফিমেল স্কলার বলেছিলেন, আমি অনেক প্রাচীন কামুক শিল্প দেখেছি, কিন্তু আমার জন্য তুরিন ইরোটিক প্যাপিরাস সত্যি বিস্ময়কর। এতে দেখা যায় পুরনো মিশরে কি ধরনের যৌনতা এবং কামনা ছিল। এটি প্রাচীন মিশর সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেছে এবং মানবিকভাবে আমাদের সামনে নিয়ে এসেছে। এই স্ক্রোলটি আমাদের প্রাচীন মিশরীয়দের সম্পর্কে অনেক বেশি অন্তর্দৃষ্টি দিয়েছে। এখন আমরা বুঝতে পারি মিশরীয়রা যতটা আধ্যাত্মিক ছিল, তারা ততটাই মানবিক ছিল, যেমন আমরা আজও আছি। এই তালিকায় 4 নম্বরে রয়েছে আরেকটি গোপন রহস্য, অসমাপ্ত অবেলিক্স। প্রাচীন মিশরের সবচেয়ে আশ্চর্যজনক ইঞ্জিনিয়ারিং কীর্তিগুলোর মধ্যে একটি। অবেলিক্স ছিল বিশাল পাথরের স্তম্ভ, তারা পুরো মিশর জুড়ে ছড়িয়েছিল। এই কাঠামোগুলি ছিল অত্যন্ত চমকপ্রদ। তাদের ধারণা অনুযায়ী এই স্তম্ভগুলির একদম শীর্ষে সূর্যের দেবতা রা, যিনি প্রাচীন মিশরের প্রধান দেবতা ছিলেন। এর প্রতি সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে আকাশের দিকে নির্দেশ করে রাখা হতো। দক্ষিণ মিশরের আসওয়ানে একটি খনিতে রয়েছে সবচেয়ে বড় অবেলিক্স, কিন্তু এটি এখনো পাথরের বিছানায় বাঁধা আছে। যদি এটি সম্পূর্ণ স্থাপন করা হতো, তবে এটি নায়াগ্রা জলপ্রপাতের মতো উঁচু হতো। রহস্য এখানেই শেষ নয়। এই তালিকায় 5 নম্বরে রয়েছে খুপু জাহাজ। এটি প্রাচীন মিশরের একটি জাহাজ, যা 2500 খ্রিস্টপূর্বাব্দে শক্ত বেডরক থেকে খোদাই করা গর্তে রাখা হয়েছিল। জাহাজটি 143 ফুট লম্বা এবং 20 ফুট চওড়া। এখন এটি গিজার সাইডে একটি বিশেষ জাদুঘরে রাখা আছে এবং এটি বিশ্বের সবচেয়ে পুরনো অক্ষত জাহাজ। এই জাহাজটির বিশেষত্ব হলো এর নির্মাণ পদ্ধতি। এতে কোনো যন্ত্রাংশ বা ফিক্সচার ছিল না, বরং এটি দড়ি দিয়ে বাঁধা হয়েছিল এবং সুন্দরভাবে কারুকাজ করা জয়েন্টগুলির সাহায্যে এটিকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল। এই জাহাজটির নকশা খুবই সুন্দর। এটা দেখলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। এটি পুরোপুরি সমুদ্রের জন্য উপযুক্ত ছিল, কিন্তু কেন মরুভূমির মাঝখানে রাখা হয়েছিল? এটি কি কাজে ব্যবহৃত হয়েছিল? খুপু জাহাজটি কখনো সমুদ্রে যাত্রা করেনি, কারণ এটি একটি অন্ত্যেষ্টিক্রিয়া জাহাজ ছিল,
জাহাজটি মৃত ফারাওকে স্বর্গে নিয়ে যাওয়ার জন্য তৈরি করা হয়েছিল। এটি 4500 বছর আগে সমুদ্র যাত্রা সম্পর্কে আমাদের ধারণাকে সম্পূর্ণ বদলে দিয়েছে। কিন্তু রহস্য এখানেই শেষ